হেই হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ বাংলা সেন্সে হেয়ার। তো কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম। আজ আমরা নারুটো অ্যানিমের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ক্ল্যান উচিহা ক্ল্যানের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে চলেছি। এই ক্ল্যান শুধু লিভ ভিলেজেরই নয়, পুরো শিনোবি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্ল্যানগুলোর একটি। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা নিয়মিত ভিডিও আপলোড করি। তো আর কথা না বাড়িয়ে এপিসোড শুরু করা যাক। প্রথমে জানি উচিহা ক্ল্যানের শক্তি ও পরিচয় সম্পর্কে। উচিহা ক্ল্যানের আসল শক্তি হলো তাদের বিশেষ দোজোৎসু, যাকে শারিনগান বলা হয়। এই চোখ তাদের দেয় অসাধারণ কিছু ক্ষমতা, যেমন শত্রুর প্রতিটি মুভ কপি করে নেওয়া, শত্রুরা এরপর কি মুভ ব্যবহার করবে তা আগে থেকে দেখতে পারা। এটি এক প্রকার ফিউচারে যাওয়ার মতো কয়েক সেকেন্ডের জন্য, এবং শত্রুর মন পড়তে পারা। আবার গেনজুৎসু তো আছেই। এগুলোর জন্য উচিহা ক্ল্যানদের সবাই ভয় পায়। আর যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ অনেক কৌশল ব্যবহার করা। পাশাপাশি ইজানাগি আর ইজানামি সম্পর্কে বললে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার চ্যানেলে ইজানামি কিভাবে কাজ করে তা আপলোড করে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। এরপর একদিন ইজানামি এক্সপ্লেন করব। শারিনগানি উচিহাদের সবথেকে পাওয়ারফুল অস্ত্র, তবে এই চোখ অ্যাওকেন বা জাগ্রত হয় এক বিশেষ আবেগের মাধ্যমে। প্রবল ভালোবাসা যখন ঘৃণায় রূপ নেয়, যাকে বলা হয় কার্স অফ হেট্রেড, মানে ঘৃণার অভিশাপ। উচিহারা মূলত ইন্দ্রা ওতোৎসুকির বংশধর। ইন্দ্রা ছিলেন সিজ অব দ্য সিক্স প্যাথ হাগুরোমো ওতোৎসুকির বড় ছেলে। ইন্দ্রা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন হাগুরোমোর চোখ ও তার বিশাল আধ্যাত্মিক শক্তি, কিন্তু তার ভেতরে জন্ম নেয় এক অভিশাপ, দ্য কার্স অফ হেট্রেড। এই অভিশাপ উচিহাদের করেছে অত্যন্ত আবেগপ্রবণ। প্রথমে তারা গভীর ভালোবাসা অনুভব করে, কিন্তু সেই ভালোবাসা হারালে বা হুমকির মুখে পড়লে তার রূপ নেয় অপ্রতিরোধ ঘৃণায়। এই ঘৃণার শক্তিতেই জাগে শারিনগান। তাই উচিহাদের চোখ আসলে তাদের আবেগের প্রতিফলন। সেকেন্ড হুকাগে তবিরামা এজন্যই উচিহাদের দেখতে পারত না, কারণ এরা হিংসা বা ঘৃণা কন্ট্রোল করতে পারে না, আর বাকি সাধারণ মানুষদের মতো। এরপর আসি উচিহা বনাম সেনজু শতাব্দীর যুদ্ধে। সেজ অব দি সিক্স প্যাথ হাগুরোমো মৃত্যুসজ্জায় থাকাকালে উত্তরসূরি হিসেবে ছোট ছেলে আসুরাকে বেছে নেয়, কারণ আসুরা বিশ্বাস করত ভালোবাসার মাধ্যমে শান্তি আনা সম্ভব। ইন্দ্রা এটা মানতে পারেনি। তার বিশ্বাস ছিল শক্তি শান্তির আসল পথ। এভাবেই শুরু হয় ইন্দ্রা বনাম আসুরার দ্বন্দ্ব। দুই ভাইয়ের মধ্যে এক অনবদ্য দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলতে থাকে। ইন্দ্রা এটি কোনোদিনও মেনে নিতে পারেনি তার বাবা তাকে উত্তরসূরি হিসেবে সিলেক্ট না করে তার ছোট ভাইকে কেন সিলেক্ট করলো, কারণ সে বড় ভাই। এর আগে তৈরি হয় কার্স অফ হেট্রেড। ইন্দ্রার বংশধর উচিহারা আর আসুরার বংশধর সেনজুরা, মানে হাসিরামারা। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরের শত্রুতে পরিণত হয়। ওয়াটারিং স্টেট পিরিয়ডে যখন প্রতিটি দেশ ভাড়াটে সিনোবি নিয়োগ করে যুদ্ধ করত, তখন উচিহারা যেই পক্ষ নিত, অন্য পক্ষ তাদের বিপক্ষ ব্যাটেলের জন্য সেনজুদের ভাড়া করত। ফলে যুদ্ধক্ষেত্রে তারা সবসময় মুখোমুখি হতো। প্রতিটি উচিহা তার কোনো প্রিয়জনকে সেনজুদের হাতে হারিয়েছে, আর সেনজুরা উচিহাদের হাতে একই কষ্ট পেয়েছে। এই অভিশপ্ত চক্রে দুই ক্ল্যানের ঘৃণা দিন দিন বাড়তে থাকে। তারপর জন্ম হয় দুই কিংবদন্তির, মাদারা ও হাসিরামার। এই ভয়ঙ্কর যুদ্ধের সময় জন্ম নেয় দুই প্রতিভাবান শিনোবি, মাদারা উচিহা এবং হাসিরামা সেনজু। ছোটবেলায় তারা একে অপরের সাথে দেখা করে এবং বন্ধু হয়। তারা দুজনে যুদ্ধ আর মৃত্যুর এই চক্রকে ঘৃণা করত। তাদের স্বপ্ন ছিল এমন এক পৃথিবীর যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। বড় হতে হতে তারা দুজনেই নিজ নিজ ক্ল্যানের লিডার হয়, আর তখন থেকে তাদের বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। এরপর আসে মাদারার মাঙ্গেকীয় শারিনগান। মাদারা সবসময় হাসিরামাকে হারাতে চাইত, তাই সে তার ছোট ভাই ইজুনার সাথে প্রতিদিন প্রতিযোগিতা করত, এবং এটি তাকে আরও বেশি শক্তিশালী হতে প্রলুব্ধ করে। এর মধ্যে দিয়ে মাদারা প্রথম মাঙ্গেকীয় শারিনগান জাগিয়ে তোলে। এই শক্তি দিয়ে মাদারা উচিহাদের লিডার হয়ে ওঠে। পরে সেনজুদের সাথে যুদ্ধে ইজুনা নিহত হয়। ভাইয়ের মৃত্যুতে মাদারার ঘৃণা আরও প্রবল হয়। সে ইজুনার চোখ প্রতিস্থাপন করে লাভ করে ইটারনাল মাঙ্গেকীয় শারিনগান, যা কখনো অন্ধ হয় না। এটি একটি ব্রোকেন অ্যাবিলিটি। আমরা সবাই জানি যে মাঙ্গেকীয় শারিনগান বেশি ব্যবহার করলে তারা অন্ধ হয়ে যায়, যেমনটা ইতাচির হয়েছিল অধিক পরিমাণে গেনজুৎসু ব্যবহার করার ফলে। আর ইটারনাল মাঙ্গেকীয় শারিনগান জাগ্রত করতে হলে যদি কেউ অন্য কারো মাঙ্গেকীয় শারিনগান নিজের চোখে প্রতিস্থাপন করে, তাহলে এটি ইটারনাল মাঙ্গেকীয় শারিনগানে রূপান্তরিত হয়।
এই শক্তি নিয়ে মাদারা তারপর সেনজুদের বিরুদ্ধে শেষ লড়াই ঘোষণা করে, মাদারা বনাম হাশিরামার চূড়ান্ত যুদ্ধ। শেষ যুদ্ধে মাদারা ও হাশিরামা ভয়ঙ্কর লড়াই করে। শেষ পর্যন্ত মাদারা আবারও পরাজিত হয়, কিন্তু মাদারা তারপরও দুই ক্ল্যানের মধ্যে শান্তি মানতে অস্বীকার করে। তার শর্ত ছিল হাশিরামাকে আত্মহত্যা করতে হবে, তাহলে সে এই যুদ্ধ বিরত রাখবে। অবিশ্বাস্য হলেও সত্যি, হাশিরামা সত্যি সত্যি রাজি হয়ে যায় এবং নিজের প্রাণ বিসর্জন দিতে যায়। হাশিরামা যখনই নিজেকে মেরে ফেলবে, হাশিরামার এই আত্মত্যাগ দেখে মাদারার হৃদয় নরম হয়ে যায়। সে বুঝতে পারে হাশিরামার বিশ্বাস আসলেও ভালোবাসার আত্মত্যাগের উপর ভিত্তি করে। অবশেষে মাদারা শান্তিতে সম্মত হয় এবং সেনজু আর উচিহা ক্ল্যান একে অপরের সাথে মিল হয়ে যায়। এই সমঝোতার পরে উচিহা ও সেনজু ক্ল্যান একত্রিত হয়। তারা মিলে গড়ে তোলে এক নতুন গ্রাম, কোনোহাগাকুরে বা ভিলেজ হিডেন ইন দ্য লিফ। এই গ্রাম তাদের সেই শৈশবের স্বপ্ন বাস্তব রূপ ছিল। হাশিরামা সেনজু এবং মাদারা উচিহা, এই দুই কিংবদন্তি লিডার, একসময় স্বপ্ন দেখলেন এমন এক গ্রামের যেখানে শিশুদের আর যুদ্ধ করতে হবে না, কারণ মাদারা এবং হাশিরামা ছোটবেলা থেকে যুদ্ধের মধ্যে দিয়ে বড় হয়েছে। তারা জানে যুদ্ধ কিরকম কঠিন এবং নির্মম। সেই স্বপ্ন থেকে সেনজু ও উচিহাদের মধ্যে এক ঐতিহাসিক সন্ধি হয়। তারা একত্রিত হয়ে ল্যান্ড অফ ফায়ারের সাথে চুক্তি করে একটি নতুন গ্রাম তৈরি করে, যাকে ভিলেজ হিডেন ইন দ্য লিফ বলা হয়। পরবর্তীতে অন্যান্য ক্ল্যানও এই গ্রামে এসে বসতি স্থাপন করে এবং কোনোহার মডেলকে অনুসরণ করে সারা সেনবি বিশ্বে নতুন নতুন হিডেন ভিলেজ গড়ে ওঠে। এর ফলে শতাব্দীর যুদ্ধ থেমে গিয়ে শুরু হয় এক শান্তির যুগ। এ পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু এরপর এলো হোকাগে নির্বাচন বিভেদ। গ্রাম গঠনের পর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কে হবে লিফ ভিলেজের প্রথম হোকাগে। গ্রামের মানুষ হাশিরামাকেই বেছে নিয়েছে, কারণ বেশিরভাগই সেখানে সেনজু ক্ল্যানের মেম্বাররা ছিল, আর হাশিরামা অনেক সাদামাটা এবং ভালো মানুষ ছিল, যার কারণে হাশিরামাকে সবাই চুজ করে। যদিও হাশিরামা মাদারাকে হোকাগে হিসেবে চেয়েছিল, কিন্তু মাদারা এটাকে দেখলেন সেনজুদের আধিপত্য প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে। সে জানত এর ফলে উচিহাদের আলাদা করে দেওয়া হবে এবং সেনজুরাই আবার রাজ করবে। তিনি উচিহাদের বোঝানোর চেষ্টা করলেন যে সেনজুরা ধীরে ধীরে তাদের দমন করবে, কিন্তু যুদ্ধক্লান্ত উচিহারা মাদারার কথায় কান দিল না। এতে হতাশ হয়ে মাদারা শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে চলে যায়। পরে তিনি ফিরে আসেন হাশিরামার সাথে আবার যুদ্ধ করার জন্য। এই মহাযুদ্ধ হয়েছিল ভ্যালি অব দ্য ইন্ডে। যুদ্ধ শেষে মাদারা নিহত হয় বলে সবাই বিশ্বাস করে, কিন্তু মাদারা ইজানামি ইউজ করে সেখান থেকে বেঁচে ফিরে। এরপর উচিহাদের জন্য কোনোহা পুলিশ ফোর্স তৈরি হয়। হাশিরামা কখনো উচিহাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেনি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার ভাই তবিরামাকে সতর্ক করে দিয়েছিলেন যাতে উচিহাদের অসম্মান না করা হয়। তখন তবিরামা দ্বিতীয় হোকাগে ছিল। তবিরামা উচিহাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য কোনোহা মিলিটারি পুলিশ ফোর্স প্রতিষ্ঠা করেন এবং তাদের নেতৃত্ব দেন উচিহারা। কিন্তু এই সদর দপ্তর ছিল গ্রামের এক প্রান্তে এবং এই পথ তাদেরকে গ্রামের সিদ্ধান্ত গ্রহণ থেকে দূরে রাখল। মানে ভিলেজের বড় বড় ডিসিশন তারা নিতে পারত না। ধীরে ধীরে উচিহারা মনে করতে শুরু করলো যে তাদের আলাদা করে রাখা হচ্ছে, তাদের আসলে আসল সম্মানটুকুও দেওয়া হচ্ছে না। সেনজু ক্ল্যানরা স্বৈরাচারী শুরু করেছে। এরপর তৃতীয় বিশ্বযুদ্ধের পর উচিহারা আশা করেছিলেন তাদের নেতা ফুগাকো উচিহা হবেন চতুর্থ হোকাগে। ফুগাকো উচিহা ইতাচি উচিহা এবং সাসকে উচিহার বাবা, কিন্তু তাদের প্রার্থী হিসেবেও ধরা হয়নি। আবারও সেনজুদের শিষ্য মিনাটো নামিকাজে সিলেক্ট হয় ফোর্থ হোকাগে হিসেবে। এতে উচিহাদের ভেতরে ক্ষোভ আরও বাড়তে থাকে যে কেন মিনাটো নামিকাজেকে ফোর্থ হোকাগে বানানো হলো। এরপর যখন কুরামা নাইনটেলস কোনোহায় আক্রমণ করে, ফুগাকো সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সকে গ্রাম রক্ষায় প্রস্তুত করেন, কারণ শারিনগানের ক্ষমতায় তারা নাইনটেলসকে নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু ভিলেজের এল্ডার্সরা তাদের অনুমতি দিল না, বরং তাদের গ্রাম পাহারায় পাঠানো হলো। এতে পরিষ্কার হলো যে লিভ ভিলেজ উচিহাদের সন্দেহ করছে। তারা মনে করেছে যে উচিহারাই নাইনটেলসের অ্যাটাক করিয়েছে। এই ঘটনার পর উচিহাদের গ্রামের প্রান্তে সরিয়ে নেওয়া হয়। কোনোহা কাউন্সিল ভেবেছিল উচিহারা একদিন না একদিন বিদ্রোহ করবে, তাই তাদের নজরদারির জন্য একত্রে রাখা হলো। এই সিদ্ধান্তই উচিহাদের মনে সন্দেহকে দৃঢ় করে দেয়। মাদারা হয়তো সঠিকই ছিল, সে জানতো একদিন এমন দিন আসবে। তারপর শেষমেশ ফুগাকোর নেতৃত্বে উচিহারা কোনোহা হোকাগের বিরুদ্ধে কুডেটা প্ল্যান বা গণ অভ্যুত্থানের পরিকল্পনা শুরু করে। তারা আসলে আনলো ব্ল্যাক অপসের সদস্য ঢুকিয়ে গুপ্তচর বৃত্তি চালায়, কিন্তু সব উচিহারা একমত ছিল না। সিসুই উচিহা, যার চোখে কিংবদন্তি মাঙ্গেকিও শারিনগান ছিল, যে ছিল সবথেকে শক্তিশালী মাঙ্গেকিও শারিনগানের অধিকারী,
সে সম্পূর্ণরূপে হাশিরামার মতো ছিল, চেয়েছিল শান্তিপূর্ণ সমাধান এবং শেষ পর্যন্ত সে চেয়েছিল তার কোতোয়ামাৎসু কামি দ্য আল্টিমেট গেনজুৎসু দিয়ে উচিহাদের বিদ্রোহ ঠেকাতে। এটি এমন একটি গেনজুৎসু যার ওপর কাস্ট করা হবে সে এর থেকে কোনোভাবে বের হতে পারবে না। তাকে যদি বলা হয় যুদ্ধ না করতে তাহলে সে তাই করতে বাধ্য। কারো বোঝারও ক্ষমতা নেই যে এই গেনজুৎসু ইউজ করা হচ্ছে। তবে ডানজো শিমুরা সিসুইয়ের এই পরিকল্পনায় বিশ্বাস রাখল না। সে উল্টো সিসুইয়ের একটি মাঙ্গিকীয় শারিনগান ছিনিয়ে নিল। এরপরই শিশুই তার আরেকটি মাঙ্গিকীয় শারিনগান ইতাচিকে দিয়ে নিজে সুইসাইড করে ফেলে। পরে ডানজো ইতাচিকে এক চরম প্রস্তাব দেয়, হয় উচিহারা বিদ্রোহ করবে আর তাতে সবাই মরবে, নয়তো ইতাচি নিজ হাতে উচিহাদের ধ্বংস করবে আর এর বদলে তার ছোট ভাই সাসকেকে বাঁচিয়ে রাখা হবে। অবশেষে ইতাচি নিজের ভাইকে রক্ষার জন্য দ্বিতীয় পথ বেছে নেয়। এরপর হয় উচিহা ক্ল্যানের গণহত্যা। ইতাচি একা এই কাজ করতে পারত না, তাই সে সাহায্য নেয় টোবির, যাকে সবাই মাতারা ভেবেছিল। আসলে সে ছিল ওবিটো উচিহা। এক ভয়ঙ্কর রাতে দুজনে মিলে পুরো উচিহা ক্ল্যানকে নিশ্চিহ্ন করে দেয়। ইতাচি নিজের মা বাবাকে হত্যা করে আর সব দোষ নিজের কাঁধে নেয়। সাসকে যখন ঘটনাস্থলে আসে ইতাচি সবকিছু লুকিয়ে তাকে শুধু প্রতিশোধের পথে ঠেলে দেয়। ইতাচি আসলে চেয়েছিল সাসকে তাকে হত্যা করার মতো শক্তিশালী হতে, যাতে অন্তত তার ভাই বেঁচে থাকতে পারে এই কঠিন পৃথিবীতে। ইতাচি উচিহার লাইফ স্টোরি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে আসতে পারেন। পরবর্তী সময়ে উচিহা ক্ল্যানের তখন মাত্র 3 জনই বেঁচে ছিল। ইতাচি যে আড়াল থেকেও কোনোহাকে রক্ষা করতে থাকে, সাসকে যে প্রতিশোধের জন্য শক্তি খুঁজতে খুঁজতে গ্রাম ছেড়ে অপরাধীতে পরিণত হয়, আর ওবিটো যে নিজেকে মৃত ভেবে লুকিয়েছিল। পরে চতুর্থ নিনজা ওয়ার্ল্ডে সে নিজেকে প্রকাশ্যে আনে। ইতাচির মৃত্যু ও ওবিটোর সত্য প্রকাশের পর সাসকে প্রথমে কোনোহা ধ্বংসের শপথ নেয়, কিন্তু পুনর্জীবিত ইতাচির সাথে কথা বলার পর বুঝতে পারে কোনোহা ধ্বংস করলে ইতাচির সব ত্যাগ অর্থহীন হয়ে যাবে। এরপর আসি চতুর্থ নিনজা যুদ্ধ বা পরবর্তী প্রজন্ম নিয়ে। যুদ্ধ চলাকালীন সময়ে মাদারা ও ওবিটো টেনটেলসকে ব্যবহার করে ইনফিনিট সুকুয়োমি চালু করতে চেয়েছিল। শেষে ওবিটো অনুতপ্ত হয়ে মাদারার বিরুদ্ধে যায় আর প্রাণ দিয়ে যুদ্ধ শেষ করতে সাহায্য করে। মাদারার পতনের পর সাসকে উচিহা বংশের শেষ উত্তরাধিকারী হয়। পরে সে নাওরোর সাথে চূড়ান্ত লড়াই শেষে বদলে যায় আর হেট্রেড অভিশাপ থেকে মুক্তি পায়। সাসকে পরবর্তীতে সাকুরা হারুনোকে বিয়ে করে এবং তাদের কন্যা সন্তান সারাদা উচিহা জন্ম নেয়। এর মাধ্যমে আবার উচিহা বংশ পুনর্জীবিত হয়। এরপর আসে উচিহাদের ক্ষমতা নিয়ে। উচিহারা প্রাকৃতিকভাবে ফায়ার রিলিজে দক্ষ। তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ হলো গ্রেট ফায়ারবল টেকনিক শিখে ফেলা। তারা শুরিকেন ও অস্ত্র ব্যবহারে পারদর্শী। সবচেয়ে ভয়ের বিষয় হলো তাদের চোখ শারিনগান। এর মাধ্যমে তারা প্রতিপক্ষের জুৎসু নকল করতে পারে, গেনজুৎসু প্রয়োগ করতে পারে এবং যুদ্ধের মাঝে শক্তি বহুগুণ বাড়াতে পারে। শারিনগান বিবর্তিত হয়ে মাঙ্গিকীয় শারিনগান, যা আরও ভয়ঙ্কর রূপ নেয়। তবে এর অতিরিক্ত ব্যবহার আনে অন্ধত্ব। একমাত্র উপায় হলো অন্য কারো চোখ প্রতিস্থাপন করে ইটারনাল মাঙ্গিকীয় শারিনগান পাওয়া। আর এভাবেই উচিহা ক্ল্যান, যাদের একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ল্যান হিসেবে বলা হতো, ধ্বংস হয়ে গেল নিজেদের অভিশাপ, ভিলেজ হোকাগের অবিশ্বাস আর ভাগ্যের নিষ্ঠুর খেলায়। এটি উচিহা ক্ল্যানের গল্প, শুধু শক্তি ও যুদ্ধের কাহিনী নয়, বরং ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ঘৃণা ও শান্তির সন্ধানের এক জটিল ইতিহাস। আর এর সাথে ভিডিওটির সমাপ্তি ঘটে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? সত্যি বলতে এই ভিডিওটি ভালো লাগার সম্ভাবনা 100%। তাই আশা করি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আমাদের বাংলা সেন্সের সাথেই থাকুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে।